ঠিক আছে, পোপাট হয়ে গেছে আমার সাথ ভাই, লিটারালি ভাই সবচেয়ে বড় ড্যাম। তোর পেছনে বাক্স দিয়ে হচ্ছে। সো হাই বাঙালি, কেমন আছো? নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি শুভজিৎ আর আমি বারাসাতে থাকি। ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার সবাইকে। জানি এখনও নিউ ইয়ার হয়নি, নিউ ইয়ার হতে দিন আছে, বাট এই ব্লগটা যতদিনে আপলোড হবে ততদিনে নিউ ইয়ার হয়ে যাবে। সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার 2026 সবার ভালো কাটুক, আমারও ভালো কাটুক, তোমাদেরও ভালো কাটুক। কন্টেন্ট ক্রিয়েশন অনেক বছর ধরে করার ইচ্ছা ছিল। 2026 নতুন বছরতে নতুন করে শুরু করছি কন্টেন্ট ক্রিয়েশন। তার মধ্যে একটা অনেক রিল, অনেক ছোটোখাটো ভিডিও এডিট করার পর কনফিডেন্স এসছে না চলো ব্লগ বানাতে পারবো, কনফিডেন্স আছে। এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট থেকে অন্য কোথাও যাবো, বাট প্ল্যান নেই সেটা যে কোথায় যাব। আমরা সঙ্গে সঙ্গে প্ল্যান করি। আমার সাথে আরেকজন যাবে, আমার ভাই, আমার ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। কে সে মধ্যমগ্রাম থেকে উঠবে, তখনই তোমরা দেখতে পারবে সে কে। আপাতত আমি একা এখান থেকে বারাসাত দিয়ে যাচ্ছি। এখন স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরবো, দেন দেখছি। তো ভাই আমাদের সাথে এখন কে আছে? সায়ন ভাই। 25 তারিখে আসার কথা ছিল, কিন্তু এত ভিড় হয়ে গেছে, ঢোকা যায়নি, তাড়িয়ে দিয়েছিল। এই কোনো ক্লিপ ব্লগে যাবে না। একসাথে রাশি, তারপরে একটা বছর, একটা না, দেড়, ওই দেখেছো গণনা করে রেখে দিয়েছে। না দেখতে হয়নি, ওই জন্য তো ভুলবার। দিস ইজ ফ্যান ভাদুরমি। আমরা ভাই গার্ডেনে ঘুরি না, আমরা ইডেন गार्डन में घूमने वाले लौंडे नहीं है भाई, हम ইডেন গার্ডেন में घूम रहा। তো ভাই এখন আমরা আছি হচ্ছে আইকনিক ইডেন গার্ডেন্সের সামনে। না এখনো দেরি আছে, ঠিক আছে সামনে আসেনি, বাট ইডেন গার্ডেন্সে আছে। বড্ড কথা বলছিস আজকাল। তো এখন ইডেন গার্ডেন্স থেকে হেঁটে হেঁটে যাবো হচ্ছে ময়দান। দেন ময়দান থেকে আমরা চেঞ্জ করেছি প্ল্যান, আমরা যাব হচ্ছে সেন্ট পলস চার্চ। প্রথমবার যাচ্ছি, আগে কখনো যাইনি। দেন ওখান থেকে পার্ক স্ট্রিট যাবো। 25 ওই দিনটা ওভারলোডে ভিড় থাকে, তো 24 ছিল, তার আগেই থাকে, এরপরে সেরকম একটা থাকে না। একদমই ভিড় থাকবে না এটা ভুল, থাকবে ভিড়, বা সেরকম থাকবে না। আমরা ফ্রিতে দেখে টেকে ঘুরে ফুরে দেখতে তো লাইটিংয়ে যাবো, আর কিছু যাবো না। তোমরা এখন মোহনবাগান ক্লাবের সামনে আছি, দেখতে পাই। মোহনবাগান, তুই কি? ভাই মোহনবাগান ভাই, আজকে জানলাম মোহনবাগান, না আগেও জানতাম। আইপিএলের দিক থেকে আমরা আবার একটু, আইপিএল হচ্ছে ভাই আমার KKR, আর আমি হচ্ছি ভাই কাট্টার CSK ফ্যান। ঠিক আছে, CSK ফ্যান হওয়ার রিজন, খালাপরের রিজন, দ্যাটস ইট। প্রথমবার পাবলিকালি ব্লগ করছি ভাই। আমার তো ভাই একটা ভান্ডা আছে ভাই, যে ব্লগ চলাকালীন, ঠিক আছে, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবং করে ব্লগ করতে করতে, এবার ধরো কোনো মানুষ সে সামনে দিকে আসছে আর আমি ব্লগ করতে করতে আছি, সে যদি তাকায় তাকে ব্লগে নিই না ভাই, সে সেখানেই চুপ ভাই, সে অটোমেটিকলি মুখ ঘুরিয়ে নেবে লজ্জায়। এটা থেকে টেকনিক ভাই, তার দিকে ক্যামেরা ঘুরিয়ে দেয়। তো ভাই আমি একটা কথা বলতে, এই মালটার ব্যাপারে। প্রথম দেখা আগস্টের 22 তারিখ, ক্লাস 12, সময় ছিল সন্ধ্যা না রাত 8টা, আর জায়গা ছিল হাওড়া স্টেশন। যাচ্ছিলাম রাঁচি স্কুল এক্সকারশন। তো যেদিন হাওড়ায় গেছেন তখনও জানি না সেই নামে এক্সিস্ট করছে আমাদের গ্রুপে কেউ। তারপরে রাঁচি যাই, রাঁচি পৌঁছেও গেলাম, প্রথম দিন কাটিয়েও দিলাম, তখনও জানি না। দেন সেকেন্ড ডেতে এমালটা একা বসেছিল, থার্ড না নেদারহাট যাওয়ার দিন, নেদারহাট যাওয়ার ফার্স্ট ডে ছিল, সেকেন্ড ডে ফ্রাইডে হবে, হয়তো হবে। তো সেদিন মহাশয় পুরো দরজার ধারে সিটে একা বসেছিল, আর ওখান থেকে ভিউটা ভালো আসছিল। তো আমার খুব জেলাস ফিল হচ্ছিলো যে আমার একা বসে আছে, ভিউটা এনজয় করছে, আর আমি কার সাথে বসেছিলাম একটা, ঠিক আছে, আর পাশে কেউ না কেউ বসেছিল। তো আমার পোষাচ্ছিল না, আমি ভাবলাম ওই সিটটা খুব সুন্দর লাগছে, কারণ ওখান থেকে ভিউটা খুব দারুণ আসছিলো। তো আমি ড্রাইভারের পিছনে, ইয়েস। তো তারপরে আমি এই মহাশয়ের কাছে যাই আর গিয়ে বলি, তুই কি একা, আমি কি বুঝতে পারি? ভাই ওখান থেকে সর্বনাশটা শুরু হয়, আর এখনও সে সর্বনাশ চলছে, ঠিক আছে। তো এখন ভাই বাড়ি থেকে যদি বেরোতে হয়, শুধু এটুকু বলতে হবে যে আমি বেরোচ্ছি, কার সাথে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কিছু বলতে হয় না, মুখস্থ হয়ে গেছে। তো এই ঝামেলাটা শুরু হয়েছে সেদিন থেকে।
তো ময়দান আসলে আমাদের রুটিন আছে, ময়দান থেকে আমরা আবার মেট্রো করে ফিরবো না, ময়দান থেকে আমরা হেঁটে হেঁটে ইডেন গার্ডেন্সে আসবো। দেন এত কিছু একটা ভিডিও ভাই। রাইট নাও আমরা এখন আছি ময়দানে, আর আজকে তোমরা ময়দানটাকে দেখো, জাস্ট দেখো আগে। ক্যামেরা ফুটেজ খারাপ, বাট কোনো জিনিস দেখো, আজকে ময়দানে সবচেয়ে বেশি ভিড়, ঠিক আছে? মানে এরকম ভিড় আমি ময়দানে দেখি না, ময়দান ভিড় থাকে, কাপলস বসে থাকে, বাট আজকে একটু এক্সট্রা লেভেলের ভিড়। এখানে সবাই শ্যুট করছে, এত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে আমাদের এখানে ভাই। জায়গাটা পাবো তো ভালো করলেই পেয়ে যাবে ভাই, লিটারালি ভাই ডিএসএলআর ফিএসএলআর নিয়ে চলে এসছে। একটা জিনিস বুঝতে পারলাম, ময়দানে আজকে ভিড় হওয়ার কারণটা হচ্ছে পিকনিক করতে এসছে চারটে লোক। হ্যাঁ, পিকনিক সিজন চলছে, তাই ফ্যামিলি পিকনিক ময়দানেই করছে তারা। আর এখানে অল টাইম ভিড় থাকে, কাপলসের ওই ভিড়টা তো আছেই। ফার্স্ট যখন কলকাতা এসেছিলাম ঘুরতে বাবা মায়ের সাথে, তখন এই ময়দানেই আমরা পিকনিকটা করেছিলাম, ঠিক আছে? এই ময়দানেই। আর আমার খুব একটা ছোটো ফানি একটা জিনিস মনে পড়লো, আমি এই ময়দানে আমি করে দৌড়েছিলাম, মাঠে একটা জায়গায় ছিল পড়ে ঘোড়ার জিনিস, ওই জিনিস আমি পা ফেলে দিই, আর ওই জিনিসটা আমার প্যান্টে লেগে যায়, ঠিক আছে? এই হচ্ছে একটা স্টোরি আমার ময়দানে প্রথম আমার এক্সপিরিয়েন্স ছোটোবেলায় মা বাবার সাথে যখন এসেছিলাম। সেদিন সব ঘুরেছিলাম, ময়দান, প্রিন্সিপ ঘাট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, এভরিথিং। তো হঠাৎ করে মনে পড়ে গেল, যখন আমি ময়দানে আসি মনে পড়ে সবাই ছোটোবেলায় কিছু না কিছু ঘটে ঘুরতে এসে। তো আমার সাথে এটা ঘটেছিল প্রথম ময়দানে, এই ময়দানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাই কিছু বুঝেছো গাইস? বুঝলে কমেন্টে বলে দিও। আমি ছোটোবেলায় এটা খেলতাম ভাই, আরে হাত ধরে ঘোরে না ভাই। তোমরা শুধু রাস্তাটা একবার দেখো, জাস্ট দেখো ভাই। সেন্ট পলস চার্চে গেট বন্ধ, চার্চের গেটই বন্ধ। আজকে 4টের সময় চার্চ বন্ধ হয়ে গেছে, ওখানে কোনো খ্রিস্টানের আজকে বিয়ে হবে, তাই চার্চ বন্ধ। না তোমাকে মানে আজকেই বিয়ে করতে হবে বলো? মানুষের বিয়ে করার খুব তাড়া ভাই। কোনো অসুবিধা নেই, এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে তো ভাই সবাই ঢুকবে ভাই, সেন্ট পলস আমাদের ঢুকতে দেয়নি তো কী হয়ে যায়, পার্ক স্ট্রিটে আমাদের জায়গা দিয়েছে, তাই আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। ভাই লিটারালি ভাই, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসে বয়ফ্রেন্ডকে তো জুতো পরিষ্কার করানো যায় ভাই? নিজে জুতো নিজে পরিষ্কার করো না ভাই। আর ভাই মেয়েদের বাজে কথা বলে লাভ নেই, ছেলেরাও কম হারামি হয় না, সবচেয়ে বড় ঢ্যামনা হয় ছেলেরাই, করেও দেবে। তো ভাই আমরা এখন আছি অ্যালেন পার্কে এসেছি, অ্যালেন পার্কটা দেখবো। আর এখানে এত লোক, এত আওয়াজ যে আমি ভালো করে কথা বলতে পারছি না, ফোন ধরার একটা সুযোগও পাচ্ছি না। সো দেখা যাক কী ব্লগ করি। বাট আমরা এখন অ্যালেন পার্কে গেছি, অ্যালেন পার্কটা দেখছি কেমন বানিয়েছে। প্রতি বছরই জেভিয়ার্স কলেজ, যেখানে আমার দেখা হয়েছে ভাই স্যান্টার সাথে। আর আমি স্যান্টার কাছে চেয়েছিলাম একটা বহু দামি গিফট, স্যান্টা ওটা শোনার পর আমার পেছনে তাড়া করেছিল, তাই আমি স্যান্টার কাছে এখন যাচ্ছি না। স্যান্টা মেয়েদের সাথে ছবি তুলতে ব্যস্ত আছে, তো নেক্সট টাইম। কিন্তু গিফট দেয়নি স্যান্টা, উল্টে আমার পেছনে দৌড়াচ্ছিল, ঠিক আছে? মনে রাখবো, সেন্ট জেভিয়ার্সের স্যান্টাকে পেয়েছিলাম, কিন্তু আমি কিছু বললাম না, কারণ আমি ভদ্র। তুলে নিয়ে চলে যাবো, একটা তুলে নিয়ে চলে যাবো, কিছু নেই, ফাঁকা বাক্স, ফাঁকা ফাঁকা বাক্স। ভাই সত্যি ফাঁকা। ভাই এমনি মারবে ভাই, আমাকে তাড়া করেছিল। আজকে 28 ডিসেম্বর, তারপরেও এত ভিড় পার্ক স্ট্রিটে যে আমি ব্লগ করতে পারছি না, না আমি ক্যামেরা তুলতে পারছি, সামনে এত ভিড়। আর অর্ধেক লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, তো না ফোন তুলতে পারছি না, তো নিজের মুখ দেখাচ্ছি আর দাঁত কেলাচ্ছি আর চারিদিক দেখাচ্ছি। তো ভাই এখন আছি শিয়ালদায়, সারা পার্ক স্ট্রিটে না ভিডিও করতে পেরেছি, ফোন বের করার সুযোগই পাচ্ছি না। শিয়ালদা স্টেশনে এসেছি, ট্রেন ধরেছি, এখন মধ্যমগ্রাম যাবো, খাবো দাবো, দেন বাড়ি যাবো। তো হিসাব মতো পার্ক স্ট্রিট ব্লগ হয়ে গেছে ভাই।
ভাই আমাদের সত্যি কথা বলতে বাইরে যত খরচা না হয় তার চেয়ে বেশি খাওয়াতে হয়। আমরা বাইরে কত টাকায় ঘুরেছি, যেতে 10-20 টাকা। টোটাল 60 টাকা আমাদের ঘুরতে লেগেছে, আর আমরা খাচ্ছি হচ্ছে 700 টাকা। তাও ওইখানে আবার গিয়েছিল শিয়ালদা স্টেশন একটা কী যেন বলে ওটা, স্যান্ডউইচ পেয়েছি, পনির স্যান্ডউইচ দুটো। মানে আমরা এইসব যদি করি, আমাদের অল টাইম যত ঘুরতে বেরিয়েছি আমরা ঘুরেছি কম টাকায়, খেয়েছি 3 গুণ 4 গুণ টাকা। সেটাই নিয়ম। ঠিক আছে, আর আমরা এখন পৌঁছে গেছি খেতে, তো এখান থেকে খেয়ে দেন বাড়ি যাবো, বাড়ি গিয়ে এডিটিং করবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর, নাহলে একবার বাড়ি গিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য খাই, পেট ভোজন করি, আর খাবার দেখাবো, টেনশন নেই, খাবার দেখিয়ে দেবো। তো ভাই আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, আমার ফেভারিট বাটার চিকেন। তো এখন চলে এসছে, এই হচ্ছে সেট আপ। তো ভাই তার সাথে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, ওটা পরে এসছে। তাই তো আমরা এখন ফুড ব্লগারদের মধ্যে একটু নেকা রিভিউ দেবো। সত্যি ভালো, বাটার চিকেন ট্রাই করো। সো গাইস খাওয়া হয়ে গেছে, বাইক নেওয়াও হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আবার খাবো। টাটা, দেখা হচ্ছে, টাটা। তো ভাই আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে এখন সবাই নতুনই, তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তোমরা দেখতেই পাবে যে ভিডিও অলমোস্ট রেডি, আর একটুখানি এডিট করলে রেডি হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, আর হ্যাপি নিউ ইয়ার।